ও ভাই শিয়াল, তুমি এত রোগা কেন? কিছু খাও না নাকি? আর আমাকে দেখো তো কত মোটা সোটা হয়ে আছে। না ভাই, আগের মতো আর খেতে পাই না, কারণ এখন বনে আমার অনেক প্রতিদ্বন্দ্বী। তাই দিন দিন ছোট জীবের সংখ্যা কমে যাচ্ছে, ফলে আমি ঠিক মতো খাবার পাচ্ছি না। তাই আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি। তুমি গ্রামে গিয়ে হাঁস মুরগি ধরে খেতে পারো তো? ভাই আর বলিও না, কিছুদিন তাই করতাম, গ্রামে গিয়ে হাঁস মুরগি ধরে খেতাম। কিন্তু একদিন গ্রামের লোক আমাকে মেরে আধমারা করে দিয়েছিল। সেই দিন থেকে আর গ্রামে যাই না। তাহলে তুমি তো খুব বিপদে আছো দেখছি। হ্যাঁ ভাই, আমি খুব কষ্টে আছি, আমি না খেয়ে থাকছি। ভাই তুমি কি খাও যে এত মোটা সোটা হয়ে আছে? ভাই আমার খুব ভিআইপি খাবার দাবার, একদম টাইমে টাইমে। সকাল হলেই দুধ ডিম পাউরুটি, 10টার সময় কোনোদিন খিচুড়ি, কোনোদিন ঘুগনি মুড়ি, দুপুরে আবার মাংস ভাত, বিকালে চাউমিন এবং রাতে খাসির মাংস দিয়ে রুটি, ইত্যাদি ইত্যাদি। ভাই শুনেই তো জিভে জল চলে এলো। আর আমি সারাদিনে এক টুকরো আহারও পাই না। আমার সঙ্গে চলো ভাই, আমার মালিককে বলে তোমাকেও খাবার দিতে বলবো। ভাই তোমার মালিক তোমাকে কি কাজ করায়? ভাই আমাকে আমার মালিক সারাদিন বেঁধে রাখে এবং খাবার দেয়। তার বিনিময়ে আমি আমার মালিকের বাড়ি পাহারা দিই। ভাই তোমার মালিক তোমাকে সারাদিন বেঁধে রাখে? হ্যাঁ ভাই, আমার মালিক আমাকে সব সময় বেঁধে রাখে। তাহলে ভাই তুমি তো পরাধীন ভাবে থাকো, নিজের ইচ্ছা মতো কোনো জায়গা যেতে পারো না এবং নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারো না। না ভাই, আমি নিজের ইচ্ছা মতো কোনো জায়গায় যেতে পারি না এবং নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারি না। আমাকে আমার মালিক সব সময় বেঁধে রাখে এবং সময় মতো খাবার দাবার দেয়। ঠিক আছে ভাই, তোমার সঙ্গে তোমার মালিকের কাছে যাওয়ার দরকার নাই এবং পরাধীন ভাবে থাকার দরকারও নাই। আমি সারাদিন না খেয়ে থাকি তবুও ভালো, কিন্তু স্বাধীনভাবে থাকতে পাবো, ইচ্ছা মতো যেখানে সেখানে যেতে পারবো এবং ইচ্ছা মতো কাজ করতে পারবো। তোমার মতো পরাধীন ভাবে থেকে আমার কোনো লাভ নেই। যতদিন বাঁচবো স্বাধীনভাবে বাঁচবো। ঠিক আছে ভাই, চলি। আমিও ভাই যাই আমার মালিকের বাড়ি পাহারা দিঘা, নইলে খুব মার খেতে হবে।